ভোটে প্রার্থী অথচ ভোটার তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা। কারণ প্রার্থীদের নাম বিচারাধীনের তালিকায়। এই প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টেও। ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন 60,06,675। কলকাতা হাইকোর্টের নেতৃত্বে বিচারাধীনদের বিচার করছেন বিচারপতিরা। সেই মতো সোমবার মাঝরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। তাতে দেখা গিয়েছে বিচারাধীন একাধিক প্রার্থীর নাম ভোটার তালিকায় উঠেছে। কলিতা মাঝি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বিজেপি প্রার্থী। তার নাম ছিল বিচারাধীনের তালিকায়। সোমবার কলিতা মাঝির নাম উঠল ভোটার লিস্টে। খুব খুশি হলাম এবং ভালো লাগলো। আমার সঙ্গে সঙ্গে যাদের নাম ছিল আমার পাশাপাশি আমার বুথেই, তাদেরও নাম বেরোইছে। তা এটা মানে খুবই খুশি। এবং আমার আইনটা সবার জন্যই, কিন্তু ইলেকশন কমিশনার এবং আমাদের যে জজ ছিলেন সে বিচার করেছেন, তার জন্যে আমার ওদের উপরে দারুণ আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল। জাকির হোসেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক, এবারও তৃণমূলের প্রার্থী। তার নাম বিচারাধীন থেকে এবার ভোটার লিস্টে। আমি বৈধ ছিলাম, সমস্ত মানুষই বৈধ আছে। নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে আমাদের মুর্শিদাবাদ বাংলার মানুষকে হ্যারাস করার জন্য করেছিল। আপনারা দেখতে পেলেন বৈধ ছিলাম বলে ভোটের নামে উঠেছে আমার, এবং অনেক মানুষেরই উঠেছে। মুর্শিদাবাদের সাগরদিঘি এখানকার বিধায়ক বায়রন বিশ্বাস এবারের ভোটে তৃণমূল প্রার্থী। তার নামও বিচারাধীন তালিকা থেকে ভোটার লিস্টে। রাজ্যের মন্ত্রী উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 3 বারের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি এবারের ভোটেও তৃণমূলের প্রার্থী। প্রথম তালিকায় তিনি ছিলেন বিচারাধীন, এবারের তালিকা নিয়ে চিন্তায়। আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড, ইপিক কার্ড, অ্যাডমিট, মার্কশিট, পাসপোর্ট সব জমা করে দিয়েছি। তার সত্ত্বেও নামটা এখনো আসেনি। সবাই তো আমরা পেনি, এটা কি হচ্ছে? যদি এরকম হয় তাহলে তো ডেমোক্রেসি শেষ। বীরভূমের হাসনের তৃণমূল প্রার্থী ফয়জুল হক, যিনি কাজল শেখ নামেই বেশি পরিচিত, প্রথম লিস্টে তাঁরও নাম ছিল বিচারাধীন। কিছু নাম বেরিয়েছে, বাকি আরো কিছু নাম বাকি আছে, আমিও আছি। আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে, অল্প দিনের মধ্যে নাম এসে যাবে। ভোট দেওয়া একটা মানুষের মৌলিক অধিকার, ভোটে দাঁড়ানোরও তাদের অধিকার। আমি যদি আজকে ভোটার হবো কি না ডিসাইড করতে হবে, তাহলে তো ভোটে দাঁড়ানোর প্রশ্নটাই থেকে আসছে না। আলটিমেটলি গণতন্ত্র, তাহলে সেই লার্জেস্ট ডেমোক্রেসিটা একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। এক ভোট দেয়া এবং ভোটে দাঁড়ানো, এই রাইটটা আপনি সিকিউর করতে পারছেন না, তাহলে এর থেকে বড় ব্যর্থতা বলে কিছু হতে পারে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলা শুনানি হয়। এদিন শুনানিতে বিচারাধীন তালিকায় প্রার্থীদের নাম থাকার বিষয়টি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। বলেন, বিচারাধীন তালিকায় 60 লক্ষ নাম, সাপ্লিমেন্টারি তালিকায় 27 লক্ষের কাছাকাছি নাম প্রকাশ হয়েছে। কত বাদ গিয়েছেন তার পুরো তালিকা আমাদের কাছে নেই। 14 জন প্রার্থী বিচারাধীনের তালিকায়, তাদের নাম দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হোক, এ বিষয়ে নির্দেশ দিক আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, মূল 2 ইস্যু ছাড়া বাকিটা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেখে নিতে পারেন। এরপরে সুপ্রিম কোর্টের পরামর্শ। স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করুন। যেসব প্রার্থীর নাম বিচারাধীন তাদের নাম যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় সেটা নিয়ে কথা বলুন। যা যা অসুবিধা আছে অল পলিটিক্যাল পার্টি তারা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে জানাতে পারে। নিউজ 18 বাংলা।